দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর হামলার অভিযোগ নিয়ে এবং আরও অন্যান্য রাজনৈতিক তথা সাংগঠনিক দাবি বক্তব্য নিয়ে বৃহস্পতিবার আগরতলায় গণ অবস্থান কর্মসূচির পালন করল সিপিএম দল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় 4 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করেন সিপিএম দল। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক ও বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের ওপর বিজেপির অর্থনৈতিক রাজনৈতিক আক্রমণের অভিযোগ তুলে বক্তব্য রাখেন মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী। নিজের ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারকে দুর্বল করে বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে এনেছে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি দল। বিজেপির এই ভূমিকাকে গণতন্ত্র বিরোধী এবং দেশের সংবিধান পরিপন্থী বলেই মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাদের চাকরির নিরাপত্তা, মজুরি বৃদ্ধি, জিনিসপত্রের দরদামের সাথে সাযুজ্য রক্ষা করে এই দাবিতে দিনের পর দিন অবস্থান করছেন। তাদের কিছু ছবি আজকে ডেলি দেশের কথা পত্রিকায় ছাপানো হয়েছে। কেরালায় না, কেরালার এই যে বাজেটের কথা বলছি, এই বাজেটে ভারতবর্ষের যে কোনো রাজ্যের চাইতে এই প্রকল্পের কাজের সাথে যুক্ত মায়েদের বোনেদের এই বাজেটেও ব্যাপক পরিমাণে তাদের যে মজুরি, তাদের দাবির সাথে সম্মতি রেখে এটাকে বাস্তবায়িত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, বাজেটের টাকা রেখেছে। এই জায়গাটা হচ্ছে ফারাকটা। এই যে কর্মসূচিগুলি একটার পর একটা তারা নিয়ে অগ্রসর হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী উল্লেখ করার চেষ্টা করছে, গত 4-5 বছরের মধ্যে কেরালায় তো সাধারণত 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়। অনেক আগে একবার একটা সরকার 2 বার জিততে পেরেছিল, তারপর আর না। এবারই অনেকদিন পর বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার দ্বিতীয়বারের জন্য এক নাগারে আবার সরকার এসছে। এই তাদের 27 বছরের শাসনে 2 থেকে 3 বার অভাবনীয় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। তার ছবি ছাপা যেভাবে আমরা ভাষণে বিজেপির নীতি এবং কার্যক্রমকে তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দেশের সংসদীয় কাঠামোকে ক্ষুণ্ণ করে বিজেপি দল একতরফাভাবে নিজেদের স্বার্থে দেশ এবং জনগণ বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিবাদ কর্মসূচিতে নিজের ভাষণে এমনটাই অভিযোগ করেন তিনি। কেরালা সিএম এর উদ্যোগে দিল্লিতে যে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে তাতে সামিল হওয়ার জন্য এদিন আহ্বান রাখেন রাজ্য সিপিএম নেতৃত্ব। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি রাজ্যের অনেক জায়গাতেই পালন করা হবে বলেই তিনি দাবি করেছেন।